রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে একটি মিষ্টির রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি, আজকে আমার গলার অবস্থা একটু খারাপ, তো আপনারা কিন্তু একটু মানিয়ে নেবেন। তো প্রথমেই আমি একটি কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর একটি পাত্রে সামান্য একটু জলের মধ্যে সামান্য একটু ভিনিগার দিলাম। আর এইদিকে দেখুন, দুধটা যখন এরকম ফুটে আসবে তখন ওই ভিনিগার মেশানো জলটা একটু একটু করে দিয়ে একটা ছানা কাটিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি। তো আর কিন্তু আমার ভিনিগার মেশানো জল দিতে লাগেনি। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি হাই করে দিয়েছি। দেখুন, একটু একটু করে ছানাটা কেটে গেছে। তো ছানাটা যখন কেটে যাবে সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো এবার আমি এই ছানাটাকে একটি কাপড়ে ছেঁকে নেব। তো সেই জন্য দেখুন, একটি বড় পাত্র নিয়েছি। তারপরে এখানে আমি একটি এইরকম বড় ছাঁকনি নিয়েছি। তার উপর থেকে এরকম একটা সাদা কাপড় দিয়ে এবার ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ছানাটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার আমি ছানার থেকে এক্সট্রা জলটা এইভাবে চেপে চেপে বের করে নেব। জলটা বের করে নেওয়ার পর এই অবস্থাতেই আমি এই ছানাটাকে সাইডে সরিয়ে রাখছি। তারপর দেখুন, একটি বাটির মধ্যে সামান্য একটু জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি কেন নিচ্ছি সেটাও পরে বলবো। তো এবার আমি এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন, সেম কড়াইতেই আবারও কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর একটু দুধটাকে ঘন করে নিতে হবে। দেখুন, দুধটা যখন এইরকম একটু ঘন হয়ে আসবে তখন যে আমি কর্নফ্লাওয়ারের জলটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তবে একসঙ্গে দেব না, একটু একটু করে দেব আর একটু একটু করে মেশাতে থাকবো। তো এখানে বলি, কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। তারপর আরও কিছুক্ষণ দুধটাকে একটু ঘন করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। এরকম অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দুধটা কড়াইতে লেগে যেতে পারে। তো দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি খুব হালকা মিষ্টি পছন্দ করি, সেই জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। তারপর যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ছানাটাকে দেখুন একটু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি ছানাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। এরপর সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর আবারও সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এরকম অনবরত নাড়তে থাকবো, দুধটা যতক্ষণ না আরও ঘন হয়ে আসছে। তো দেখুন, আরও কিছুক্ষণ পর দুধটা একদম পুরোপুরিভাবে ঘন হয়ে গেছে। তো আমি কিন্তু আরও একটু ঘন বানিয়ে নেব।
তো গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখে আরও 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো, তারপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সবশেষে আবারও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের মিষ্টির জন্য মিশ্রণটা একদম রেডি। দুধের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা এখানে বলি, আপনারা কিন্তু চাইলে ফ্রিজের মধ্যে এটাকে 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে পারেন, তাহলে মিষ্টিগুলো আরও সুন্দর হবে। তো আমি কিন্তু আর ফ্রিজের মধ্যে রাখিনি। তো দেখুন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর এর থেকে ছোট্ট ছোট্ট মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই। ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো রেখে দেবেন। দেখবেন আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। মিষ্টিগুলো একদম পারফেক্ট দোকানের মতোই হবে। তো দেখুন সব মিষ্টিগুলোই আমি এই একইভাবে বানিয়ে নেব। এবার দেখুন ওপর থেকে আমি সামান্য পরিমাণে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো আপনারা চাইলে এখানে কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কেশর ছিল না, সেই জন্য আমি এখানে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন সব মিষ্টিগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। রাখি পূর্ণিমা উপলক্ষে আপনারাও কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।